আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী 2026 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সিলেবাসের পরিচ্ছেদ 10 থেকে। আমাদের পরিচ্ছেদ 10-এ যে টপিকসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ দিয়ে শব্দ গঠন। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আচ্ছা, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে উপসর্গ। তাহলে দেখো কি বলেছে, শব্দের শুরুতে। প্রশ্ন হতে পারে যে উপসর্গ কোথায় বসে? উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে বসে কি করে? উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। আচ্ছা, উপসর্গের কি নেই? উপসর্গের অর্থ নেই। উপসর্গের কি নেই? অর্থ নেই। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের শুরুতে বসে। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। ঠিক আছে? ওকে। অজানা একটি শব্দ, যেটাকে আমরা একটু ভাঙলে পেয়ে যাই জানা। একটা আমাদের মেইন শব্দ, অটা হলো আমাদের কি? উপসর্গ। অভিযোগ, একটা উপসর্গ, যোগ একটা শব্দ, যোগ আমাদের মেইন শব্দ, অভিটা হলো কি? উপসর্গ। বেতার, শব্দের বে হলো আমাদের উপসর্গ, তারটা হলো মেইন শব্দ। প্রভৃতি শব্দের অ, অভি, বে হলো কি? উপসর্গ। এবং দেখো প্রত্যেকটি শব্দাংশই কিন্তু শব্দের পূর্বে বসেছে, পূর্বে বসে নতুন আরেকটি শব্দ গঠন করেছে। ওকে। অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। তাহলে এমন কিছু শব্দ আমাদের সামনে আসতে পারে যেখানে একাধিক উপসর্গ থাকতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এখানে সম্প্রদান একটা শব্দ। এই শব্দে আমাদের দান হলো মেইন শব্দ। দান, এর আগে সম এবং প্র রয়েছে, আমাদের দুইটি উপসর্গ রয়েছে। একটা হলো সম আর একটা কি? প্র। এই দুইটি উপসর্গ রয়েছে। এই দুইটি উপসর্গ যোগে যুক্ত হয়েছে। এইভাবে বিনির্মাণ। এখানে আমাদের একটা মানটা হলো মেইন শব্দ, এর আগে বসেছে বি এবং নির। বি এবং নির। এরকম আমরা পড়তে গিয়ে অসংখ্য শব্দ পাবো যার আগে একাধিক উপসর্গ রয়েছে। ওকে। উপসর্গের, দেখো উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে উপসর্গের কি নেই? উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু এগুলো অর্থ তৈরি করতে আবার কি করে? সহযোগিতা করে। এজন্য কি বলা হয় যে উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থ তৈরির ক্ষমতা কিন্তু উপসর্গের রয়েছে। বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। অর্ধ শতাধিক বলতে এখানে দেখো উপসর্গ কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী উপসর্গ হলো আমাদের তিন প্রকার। একটা হলো বাংলা উপসর্গ। উপসর্গ কত প্রকার? উপসর্গ তিন প্রকার। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ। এই বাংলা উপসর্গ আমাদের কতটি? বাংলা উপসর্গ মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ আমাদের হলো 21টি। বাংলা উপসর্গ কতটি? 21টি। ওকে। বাংলা উপসর্গ কতটি? 21টি। আচ্ছা, এরপরে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কতটি? সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ কতটি? 20টি। কয়টি? 20টি। এরপরে আরো বিদেশি যে উপসর্গ রয়েছে সেগুলো মোটামুটি 12 বা তার আশেপাশে এরকম মোটামুটি পাওয়া যায়। তো এই জন্য বলেছে যে উপসর্গ মূলত অর্ধ শতাধিক রয়েছে। আচ্ছা, উপসর্গের কাজ কি এটা আমরা একটু দেখে নিব। উপসর্গের কাজ, নতুন শব্দ তৈরি করা উপসর্গের
কাজ। তাহলে উপসর্গের মেইন কাজ কি? নতুন শব্দ তৈরি করা। যেমন সম যোগ বাদ, সংবাদ। হ্যাঁ, এই যে বাদ আমাদের হলো মেইন শব্দ, এর সঙ্গে সম উপসর্গ যুক্ত করে কি হয়েছে? সংবাদ। বিবাদ, বাদ একটা শব্দ, এর সঙ্গে আমাদের বি যুক্ত হয়ে হয়েছে কি? বিবাদ। বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ ও বিবাদ তৈরি হলো। সংবাদ ও বিবাদ তৈরি হলো। ওকে। উপসর্গের আরেকটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। উপসর্গের আরেকটা কাজ কি? উপসর্গের আরেকটা কাজ হলো শব্দের অর্থের পরিবর্তন করা। যেমন কি নজর, নজর একটা শব্দ, এর সঙ্গে সুযুক্ত করে সুনজর হয়েছে, এটা অর্থের সংকোচন হয়েছে সুনজর। পূর্ণ একটা শব্দ, এর সঙ্গে সমযুক্ত হয়ে কি হয়েছে? সম্পূর্ণ, অর্থের সম্প্রসারণ ঘটিয়েছে। গড়, হাজির, হাজির আমাদের একটা মেইন শব্দ, এর সঙ্গে গড় বিদেশি উপসর্গ যুক্ত করে গড় হাজির, অর্থাৎ এর বিপরীত অর্থ প্রদান করেছে। ওকে। নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থ দোতনা সাধিত শব্দ বিশ্লেষণ করে দেখানো হলো। তো দেখো এখানে আমাদের যে উপসর্গগুলো রয়েছে, এপাশে প্রথমে কি দেওয়া আছে? উপসর্গ, তার শব্দ গঠন, সাধিত শব্দ, দোতনা, অর্থাৎ কি অর্থ বুঝায় এইটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি উপসর্গ, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গগুলো যদি মনে রাখতে পারি, তাহলে অর্থ শব্দ আলাদা করাটা আমাদের জন্য অনেকটা সহজ হবে। তার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো আমাদের উপসর্গগুলো আগে জানতে হবে। তোমরা যদি একটা উপসর্গ, বাংলা উপসর্গ যদি বেশ মনে রাখতে পারো, তাহলে কিন্তু বাকি সবগুলো উপসর্গ তোমরা বুঝতে পারবে। ওকে। তো যাই হোক, আমাদের এই বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা একটু এভাবে পড়তে চাই। অ, দেখো কাজ হলো আমাদের মেইন শব্দ, এর সঙ্গে অ যুক্ত হয়ে কি হয়েছে? অকাজ। অকাজ কি অর্থ প্রদান করে? অনুচিত। অবোধ, অবোধ, তাই না? অবোধ কি অবোধ অর্থ কি? অল্প অর্থ প্রদান করে। এরপর কি? অতিকায়, কি এটা? অতিকায়, অতিকায়, অতিকায় অর্থ কি প্রদান করে? বৃহৎ। অতি যোগ আচার, অত্যাচার, অতি যোগ আচার, অত্যাচার, এটা কি অর্থ প্রদান করে? অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তার একটা শব্দ, এর আগে আমরা অধিক যোগ করে কি করেছি? অধিকার শব্দ তৈরি করেছি এবং এর অর্থ প্রদান করে হলো কর্তৃত্ব। ওকে। অধিবাসী, অধিবাসী একটি আমাদের বাসী হলো শব্দ এবং অধি হলো একটা উপসর্গ, হয়েছে কি? অধিবাসী। অধিবাসী অর্থ কি? মধ্যে। এভাবে আমাদের অর্থ সহ পড়তে হবে। অনাবৃষ্টি, অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি। হ্যাঁ, অনাবৃষ্টি কি অর্থ প্রদান করেছে? অভাব অর্থে। হ্যাঁ, মূলত আমাদের প্রশ্নগুলো এভাবেই হবে। এই জন্য আমাদের কিন্তু এই প্রত্যেকটি যতগুলো আমাদের উপসর্গ রয়েছে, এই প্রত্যেকটা উপসর্গ আমাদের পড়তে হবে। ঠিক আছে। অবদান, অবযোগদান, অবদান, বিশেষ অর্থ। অবগুণ্ঠন, অবগুণ্ঠন, অল্প অর্থে। অভিজ্ঞ, এটা আমরা জানি, অভিজ্ঞ। অভিযোগ্য, অভিজ্ঞ, সম্যক অর্থে। অভিযোগজাত, অভিজাত, উত্তম অর্থে। তো যাই হোক, এভাবে আমাদের যতগুলো উপসর্গ রয়েছে, এই সবগুলো উপসর্গ কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে। এই তো দেখো, এগুলো সবগুলো উপসর্গ পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে এই অধ্যায়ের অনুশীলনী সমাধানে। আমাদের অনুশীলনী সমাধান দেখতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।